কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল ক্যামেরার পেছনে আমার অনেক কাজ সারা হয়ে গেছে, তোমরাই দেখো। আমি তোমাদের বলছি, শেয়ার করতে পারিনি, এমন পরিস্থিতি ছিল শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো করে কাজ করতে শুরু করে দিয়েছি। তো তোমরা দেখো আমি কি কি কাজ করেছি। দেখো, প্রথমত ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে, বিছনাটা গোটানো হয়নি, ওটা গোটাবো। দেখুন, এই ঘর মোছা হয়ে গেছে, রান্নাঘরও মোছা হয়ে গেছে, রান্নাঘরের বিছনাটাও পড়ে রয়েছে, ওটাও গোটাতে হবে। এই ঘরও পড়ে রয়েছে, এই ঘরের বিছনাও পড়ে রয়েছে। এত তাড়াতাড়ি তুই প্রাইভেটের ওখান থেকে চলে আসলি, আজকেও বায়না করছিস? তুই এক্ষুনি গেলি, তোর প্রাইভেট সে ক্লাব পাড়ায়, তুই এইটুখানি এই টিপি টিপি করে হেঁটে তুই প্রাইভেট থেকে ঘুরে চলে আসলি? হ্যাঁ, তোর মাকে ফোন করতে বলকা, তোর মা ফোন করবে। প্রাইভেটে না যাওয়ার বাহানা শুধু। এই যে উঠোনে সব জায়গায় 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 লেপে নিয়েছি, উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, রান্নাঘরটাও লেপে নিয়েছি, পুরো ঘরটার মোছা হয়ে গেছে। এখন শুধু ঘরেরগুলো মানে বিছনাগুলো তুললেই হয়ে যায়, তারপর যাবো স্নান করতে। আজকে ভাবছি ঠাম্মার ঘরে বিছনার চাদরটা, বালিশের কাভারটা এগুলো একটু ধুয়ে দেবো। তো সেই কারণে একটু লেট হবে আজকে চান টান করতে, যেটুকুনি টাইম লাগে ধুতে আর কি। এমনি মোটামুটি সব কাজ করা হয়ে গেছে, শেয়ার করতে পারিনি, তাই ক্যামেরার সামনে তোমাদের সামনে এখন আসলাম। তো কাজ শেয়ার করতে পারিনি, তাতে কি হয়েছে বলে তো দিয়েছি। এখন এটাই যে কে করেছে, আমি করেছি গাইস। আজকে আমার শাশুড়ি বাড়ি ছিল না, উনি হচ্ছে কালকে একটা দিদির বাড়িতে ছিল, তো ওনার আসতে লেট হয়ে গেছিলো। আর আমিও উঠে পড়েছি আজকে, উঠে 5:30টার মধ্যে উঠে পড়েছি। উঠেই আজকে তাহলে কাজগুলো করে ফেলি, বাড়িতে পড়ে রয়েছে, বাড়ির কাজ কতক্ষণ করে থাকবে, তাই করে ফেলি। তো করে ফেলেছি, এখন বিছনাগুলো গুটিয়ে নিই। চলো দেখুন গাইস, আমার ঘরের বিছনাটা তো গোটানো হয়ে গেছে, এবার চলে যাওয়া যাক রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছ। তো রান্নাঘরের বিছনাটা গুটিয়ে নিই, চলো দেখতে থাকো। এরপর তো ঠাম্মার ঘরের বিছনা তোলার মধ্যে তো কিছু নেই, শুধু বিছনার চাদরগুলো একটু তুলবো, আজকে কাচবো, সেই কারণে। দেখো গাইস, এই ঘরের বিছনাটা গোটানো হয়ে গেছে, চলো ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক। ঠাকুর ঘরে তো গোটানো আছে, ঠাম্মার ঘরের দিকে কি অবস্থা ঠাম্মার ঘরে। তারপর গাইস দেখো, ঠাম্মার ঘর থেকে সব বেড কাভার তুলে নিয়ে গিয়ে কেচে তারপর এই যে মেলে দিয়ে দিচ্ছি। আর এখানে না কটা আমার নাইটিও বের করে নিয়ে গেছি, অনেকদিন ধরে কাচা হয়নি যেহেতু, সেই কারণে আমি যে কাচছি যখন গরম জল দিয়ে কেচেছি, তাহলে একটু কেচে দিই, নাইটিগুলো ছাড়বে ভালো। আর এদিকে তো গরম জল দিয়ে কাচা ঠান্ডা জল দিয়ে কাচা সেই সমানই, কোনো কাপড়ই ভালো পরিষ্কার হতে চায় না, যত কষ্ট করে যত সার্ফ দিয়েই তুমি কাচো না কেন, মানে একটা নোংরা একটা তেল চিটে কেমন একটা ভাব থেকে যায়, ওরকম থাকে না। পরিষ্কার হয় ঠিকই, কিন্তু তাও মন থেকে যেন মনে হয় কি যে না পরিষ্কার হয়নি। তো সেই কারণেই। আর আজকে আমার ভাই একটা জাতীয় সঙ্গীত গেয়ে শোনাবে, তোমরা অবশ্যই শুনে আমাকে রিভিউ দিও কেমন হয়েছে। ওকে হে গাইস, দেখো স্নান করে চলে এসেছি, এবার যাব পুজো দিতে। আগে মাথাটা আঁচড়ানো যাক, পুজো করা যাক, তো দেখতে থাকো। কি গাইস দেখো, সিঁদুর পরে মাথা আসলে চলে এসেছি ঠাকুর ঘরে একদম পুজো দিতে। এই যে ঠাকুরের বাসন সব ধোয়াই রয়েছে, ফুল তোলাও রয়েছে, ঠাম্মা প্রতিদিন ফুল তুলে দেয়। আর চলো পুজোটা সেরে নেওয়া যাক, তারপর দেখি রান্নাবান্নার দিকে যাব। আর কি আছে সকালে খাবার দাবার, মনে হয় কালকে রাতে ভাত রান্না করেছিলাম, সেগুলো মনে হয় রয়ে গেছে। তো ওখান থেকে আমার শ্বশুর শাশুড়ি খেয়ে চলে গেছে, এর জন্যই রাতে একটু ধরেই রান্না করি, যেন সকাল সকাল আমাদের ঘুম থেকে উঠেই রান্নার চিন্তাটা না থাকে, ওরা খেয়ে চলে যেতে পারে। আর ওরাও তাড়াহুড়ো করে, আমাদের রান্না হয় না, তো ভাত থাকলে ওরাও নিশ্চিন্তে খেয়ে চলে যেতে পারে সকাল সকাল, সেই কারণে। তো দেখি এখন কতগুলো ভাত রয়েছে, তাহলে সেই বুঝে আমি আবার রান্না বসিয়ে দেবো। ভাবছি কি একবারে রান্না করে ফেলবো দুপুর পর্যন্ত, তারপরে আবার রাতের বেলা আবার গরম গরম কটা ভাত রান্না করবো। নাহলে এই 3বার রান্না করতে গরমের মধ্যে ভালো লাগে না, আবার যা গরম পড়েছে ভাতগুলো নষ্টও হয়ে যায়, সেই কারণেই ভাবছি কি একবারে রান্না করে ফেলবো। চলো দেখতে থাক, পুজোটা দিয়ে নিই। দেখো গাইস, সকাল সকাল একটু ম্যাগি করে নিলাম, আমি আমার মতো ম্যাগি খেয়ে নেব। আর ভাত রয়েছে, ওগুলো ঠাম্মা খাবে মনে হয়, পান্তা ভাত রয়েছে। হ্যালো গাইস, আমার কাছে সোমু ভাই এসছে। এখন সোমু ভাই ওর ঠাম্মি ওকে পয়সা দিয়েছে পুজোর কেনাকাটা করার জন্য। তো সোমু ভাই কি কি কিনবে তোমরা একটু শোনো, ঠিক আছে? ঠিক আছে ভাই, এবার বলো তুমি কি কি জামা নিবা? আমি ইয়েলো জামা নেব। ইয়েলো জামা নিবা? আর আমি সবুজ কালারের জামা নেব। সবুজ কালারের জামা নেবা? আমি
হ্যাঁ আর একটা রেড কালারের জামা নেব। হ্যাঁ একটা রেড কালারের জামা নেবা, আর আর সবুজ রেড, আর তারপরে তার জন্য আর ইয়েলো কালারের জামা নেব। মা জামা পরে? কি জামা না, কি বলছিলে একটু আগে? মার জন্য ইয়েলো কালারের জামা নেব, শাড়ি। শাড়ি নেব। হ্যাঁ বলছি মার জন্য ইয়েলো কালারের শাড়ি নেবো, আর পাপার জন্য আমার জন্য একটা সবুজ কালারের জামা নেব। ও এখন আবার সবুজ কালারের জামা নেবো, মানে কিছুক্ষণ আগে আমাকে বলছিল, ক্যামেরা অফ ছিল, বলছে আমি পিঙ্ক কালারের একটা জামা নেবো, ইয়েলো কালারের একটা জামা নেবো, আর মার জন্য একটা ইয়েলো কালারের শাড়ি নেবো, আর পাপার জন্য কিছু নেবো না। এখনই কে বলছিল এটা? হ্যাঁ এটা কি রে? এখনই বলছিল যে পাপার জন্য কিছু নেবো না। বলছি কেন, পাপা ফুক্কা? এটা কি? এটা হচ্ছে ক্যামেরার। ওই কামড়া। কি এটা মরছে না? সকালে কি খেয়েছিস ভাই? সকালে মুড়ি খেয়েছি, আচ্ছা ডল বিস্কুট খেয়েছি। হ্যাঁ জল বিস্কুট খেয়েছো? স্কুলে যাবা না আজকে? হ্যালো গাইস, ওর কাছে আমার ওখানকার ওই ক্যামেরা ঠিক করার ওই সুইচটা, মানে রিমোটের মতন একটা ছোট্ট পাড়া ইয়ে আছে। এখন ওটা আমি ভিডিও রেকর্ড করছি, আর ও বারবার ওটা চাপ দিচ্ছে, আর ওটা বন্ধ হয়ে গেছে, ভিডিও বন্ধ হয়ে গেছে। এখন আমি আমার ফোন থেকে ব্লুটুথই অফ করে দিয়েছি, আর ও চাপ পেয়ে যাচ্ছে, হচ্ছে আর না। আর হবে না, হবে ক্লাই হবে না, ওটা বন্ধ হয়ে গেছে। এইটা বারবার চাপ দিচ্ছে, আর ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে। আর আমি এবার ফোন থেকে ব্লুটুথটা অফ করে দিচ্ছি, এবার আর ক্যামেরা অফ করতে পারবো না ভাই। এটা আবার কি হাসি ভাই? একটু জোরে। কেন, তোর গায়ে হাওয়া লাগছে না? একটু জোরে দিলে সবাই ক্যামেরায় ফ্যানের আওয়াজই শুনতে পাবে, খুব আওয়াজ হয় ফ্যানের। না, শীত করে এত জোরে দিস না। শীত করে। তো এটা দিয়ে না, খাটাখাটিগুলো নষ্ট হয়ে যাবে ভাই, প্লিজ হয় না। হ্যাঁ প্লিজ। পান খাবি? পান দিয়ে দেবো, খেয়ে নিবি। জাতীয় সঙ্গীতটা একটু গাও তো ভাই। 8:30 করে। এই যে নাও, চাপ দিয়ে ক্যামেরাটা অন করে দাও। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ বিধাতা, মান্ডাব সিন্ধু পূজা, দাদা বীর উৎপল বঙ্গ, বৃন্দাই মাচল যমুনার গঙ্গা, উচ্চল দলদিত রঙ্গ, ডবা শুভ নামে দাহে, ডবা শুভ নাই তোমাগে, তাহে ডবা দয় দাতা, জনগণ মঙ্গল দায়ক দয় হে, ভারত ভাগ বিধাতা, দয় হে, দয় হে, দয় হে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। ওয়াও,